আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেবি ফ্যাশন বাই রিয়া। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে 5 মিনিটের মধ্যে খুব সহজে একটি ছোটো বাচ্চাদের ড্রেস তৈরি করা যায়। শুধু যে ছোটো বাচ্চাদের ড্রেস তা না, আপনারা ছোট থেকে নিউবর্ন বেবি থেকে 10 বছরের বাচ্চাদেরকেও এই ড্রেসটি তৈরি করে দিতে পারবেন। তার জন্য আমি ড্রেসটা প্রথমে মেপে তারপর কাট করব। তার জন্য আমি প্রথমে মেপে নিচ্ছি। দেখেন আমি কিভাবে স্টেপ বাই স্টেপ ড্রেসটি মাপ দিয়ে কাটছি। এইভাবে আপনারাও ঠিক স্টেপ বাই স্টেপ ড্রেসটি কেটে নেবেন। দেখেন আমি ড্রেসটি স্টেপ বাই স্টেপ কিভাবে কেটে নিলাম। আপনারাও এইভাবে আমাকে দেখে কাটবেন, তাহলে আপনারাও সহজে ড্রেসটি তৈরি করতে পারবেন। এবার আমি ড্রেসটির নিচের অংশটি কেটে নিব। তার জন্য ড্রেসটা প্রথমে ভালোভাবে মেপে তারপর কাট শুরু করব। আমি এখানে 6 ইঞ্চি করে নিয়ে এই পাশেও 6 আর এই পাশেও 6 ইঞ্চি করে নিয়ে ড্রেসটি কাটব। তো আমি দাগ দিয়ে নিলাম, এবার কাটিং শুরু করব। দেখেন আমি ড্রেসটা মেপে তারপর কাট করে নিচ্ছি। এইভাবে আপনারাও কাট করে নেবেন। এবার আমার নিচের অংশ কাটা শেষ। এবার আমি নিচে যে কুচিটা দেব সেই কুচির অংশটা কেটে নিব। দেখেন আমি কুচির অংশটা স্টেপ বাই স্টেপ কেটে নিচ্ছি। এভাবে আপনারাও যদি আমাকে ফলো করে কাটেন, আপনাদের খুবই সহজ হবে। আমি 3টা অংশ কাটবো, কারণ কুচিতে অনেক ঘের লাগে, যা আমার জামা অনুযায়ী হবে না। এর জন্য আমি 3টা কেটে তারপর ওটাতে জোড়া দিয়ে দেব। আমি 3টা কেটে নিলাম। তো আমার এবার কাটিং করা শেষ। এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার জামাটা ঠিক কেমন হবে। এই যে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর একটি জামা। ড্রেসটি খুবই সুন্দর, যা আপনাদের বেবিকে পরালে খুবই সুন্দর লাগবে। তো এবার আমি সেলাই করে নিব ড্রেসটা। তো দেখেন তার জন্য আমি গলাটা সেলাই করে নিচ্ছি। গলাটা সেলাই করা হয়ে গেলে তারপর আমি হাতাটা সেলাই করে নিব। তো দেখেন আমি কিভাবে গলাটা সেলাই করি, ঠিক আমাকে ফলো করে গলাটা সেলাই করে নেবেন। আমি এখানে মাঝখানে কাট করে দিব, তাহলে আমাদের ওইখানে আর কুচি পড়বে না। খুবই সহজে ড্রেসটি তৈরি করতে পারবেন। তো এবার আমি ভাঁজ করে উল্টোভাবে ড্রেসটা সেলাই করে নিব। তো দেখেন আমার গলাটা সেলাই করা প্রায় শেষ। এবার আমি হাতাটা সেলাই করব। তার জন্য আপনাদেরকে গলাটা একটু দেখিয়ে দিচ্ছি। গলাটা দেখেন এবার সেলাই করা শেষ। এবার আমি হাতাটাও সেলাই করব। এবার আমার হাতাটা সেলাই করা প্রায় শুরু হয়ে গেছে। এবার হাতাটা সেলাই করার পর আমি জামাটা সেলাই করব। খুবই সুন্দর একটি জামা, আপনাদের বাচ্চাকে পরালে খুবই সুন্দর লাগবে। দেখেন আমার গলাটা সেলাই করা শেষ, হাতাও সেলাই করা শেষ। আমার জামাটা দেখেন কত সুন্দর হয়েছে। এবার আমি জামার নিচের অংশটা সেলাই করে নিব। নিচে আমি কুচি দিয়ে দেব। আমার কুচি দেওয়াটা হয়ে গেলে তারপর আমি আপনাদের জামার যে ফুলটা, ওই ফুলটা আমি আপনাকে তৈরি করে দেখাবো। খুবই সুন্দর একটি জামা আমার। এই দেখেন আমার কুচি দেওয়া প্রায় শেষের দিকেই। তো কুচিটা দেওয়া খুবই সোজা, আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে কুচিটা দিতেছি। ঠিক এইভাবেই আপনারা কুচিটা দিয়ে নেবেন। তো দেখেন কুচিটা আমার প্রায় দেওয়া শেষ।
এবার আমি আপনাকে দেখাবো কিভাবে ফুলটা তৈরি করতে হয়। তো দেখেন আমি কাপড়টা প্রথমে একটা ভাঁজ দিয়ে দিয়েছি, তার মাঝে এভাবে কাপড়টা কাট করে দিতেছি। ঠিক এইভাবেই আপনারা কাপড়টাকে কাট করে দিবেন। এভাবে মাঝখানে কাপড়টা কাট করে তারপর এটাকে ভাঁজ করবেন। ঠিক আমার মতন করে ভাঁজ করে দিবেন। এভাবে ভাঁজ করে আমি নিচে দেখাই নাই, ওই নিচের যে অংশটি ছিল ওইটা আমি কেটে দিয়েছি। আমার ভিডিওতে ওঠানোর সময় মনে আসছিল না। তো দেখেন ওইটা কাটার পর আমি জামাটাকে বসিয়ে ঠিক এভাবেই সেলাই করে নিব। তো আমার জামাটা প্রায় তৈরি করা শেষ। তো দেখেন আমার জামাটার ফাইনাল লুক